সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি ভালো আছেন। মামুন এডুটেকে আপনাকে অভিনন্দন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা ব্যাকরণ অংশ থেকে ভাষা নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। ভাষা কি? ভাষা ধারণাটির কোনো সুনির্দিষ্ট যৌক্তিক ও অবিতর্কিত সংজ্ঞা দেওয়া কঠিন, কেননা যে কোনো কিছুর ভাষার সংজ্ঞার মাধ্যমে দিতে হয়, তাই ভাষার আত্মসংজ্ঞা প্রদান দুরূহ। তারপরেও ভাষার কিছু সংজ্ঞার্থ দেওয়া আছে, আমরা সেই সংজ্ঞার্থগুলো দেখব। ভাষা আসলে কি? ভাষা হলো সেই ব্যবস্থা যা ধ্বনির সাথে অর্থের সম্পর্ক স্থাপন করে। আমরা কথা বলি, আমরা আওয়াজ করি, আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয় সেটাকে বলি আমরা ধ্বনি। তো সেই ধ্বনিটার একটা অর্থ যখন হয়, সেই অর্থ এবং ধ্বনি এই দুইটার ভিতরে একটা সম্পর্ক স্থাপন করে যে বিষয়টা, সেটা হলো ভাষা। আর একটি সংজ্ঞা আমরা দেখি যে বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে মানুষের মনোভাব প্রকাশের মাধ্যমে হলো ভাষা। আমরা যখন কথা বলি, আমাদের বাকযন্ত্রগুলো আমরা ব্যবহার করি, সেই বাকযন্ত্রের মাধ্যমেই এই ধ্বনি উচ্চারিত হয় এবং যে ধ্বনিগুলোর অর্থবহ হয় এবং অর্থ প্রদান করে, আমরা একটা আমাদের মনের পুরোপুরি ভাব প্রকাশ করতে পারি, তখনই সেটা হয় ভাষা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন ভাষা নিয়ে ছোট্ট একটি পরিসংখ্যান আপনাদেরকে দিব, যে পৃথিবীতে বিশ্বে মোট ভাষা আছে ৭,০৯৭টি। প্রাতিষ্ঠানিক ভাষা এর ভিতরে ৫৮০টি, শক্তিশালী ভাষা ২,৪৪৬টি ভাষা, এর ভিতরে বিকাশমান ভাষা আছে ১,৫৯০টি, সংকটাপন্ন ভাষা ১,৫৫৯টি, বিলুপ্তির পথে যাচ্ছে ৯২২টি ভাষা। সুপ্রিয় শিক্ষার্থী, এ হলো ছোট্ট আকারে পরিসংখ্যান, যে বিশ্বের যে ভাষাগুলো আছে, ভাষার যে ব্যবহার হয়, সে ভাষাগুলো একটা ছোট্ট পরিসংখ্যান। আমরা একটু দেখে নিলাম সেই ভাষা পরিসংখ্যান। আমরা একটু আগেই বলেছি আমি যে বাকযন্ত্র ব্যবহার করি ভাষার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বাকযন্ত্রগুলো ব্যবহার করি, যে কোনগুলো আমাদের বাকযন্ত্র, আমাদের হাত কি বাকযন্ত্র, পা কি বাকযন্ত্র, শরীর, এগুলো তো শরীরের অংশ। তাহলে আমরা বাকযন্ত্রগুলো একটু দেখে নিই যে বাকযন্ত্র কাকে বলে বা কোনগুলা। যে আমাদের যে গলনালী, এটা একটা বাকযন্ত্র। আচ্ছা, মুখবিহ্বর, অর্থাৎ মুখের যে ভেতরের অংশ, পুরো অংশটা, সেটাই মুখবিহ্বর। আমাদের কণ্ঠ, আমরা যদি বাইরের দিক থেকে আমাদের গলাতে হাত দিই, দেখি যে একটু উঁচু জায়গা আছে, বিশেষ করে পুরুষদের হয়। এই যে উঁচু জায়গাটা, মূলত এটাই, অর্থাৎ ভিতরের দিক থেকে এই অংশটাই হলো কণ্ঠ। জিহ্বা, তালু, দাঁত, নাক, এছাড়াও আছে ঠোঁট। এগুলা মূলত শিক্ষার্থী বন্ধুরা বাকযন্ত্র। এই বাকযন্ত্রগুলো ব্যবহার করে আমরা ভাষা ব্যবহার করে থাকি। আমরা এখন জানব যে ভাষার মূল উপাদান কি। মূল উপাদান কোনগুলা ভাষার? যে আমরা বলেছি যে আমরা কথা বলি, অর্থাৎ আওয়াজ করি, আওয়াজের থেকে যে আওয়াজটাই হলো ধ্বনি। আবার এই ধ্বনিগুলো যখন আমরা লিখি, তখন সেটা হয় বর্ণ, বর্ণ থেকে হয় মানে শব্দ, এবং শব্দ থেকে বাক্য। তো এই বাক্যের মাধ্যমেই আমরা মূলত আমাদের পরিপূর্ণ ভাব প্রকাশ করে থাকি। তাহলে ভাষার মূল উপাদান কি দাঁড়ালো? যে
ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, এই চারটি হলো ভাষার মূল উপাদান। শিক্ষার্থী বন্ধু, আমরা ভাষার প্রকারভেদ নিয়ে কথা বলবো। পুরো পৃথিবীর যে ভৌগোলিক অঞ্চল, এক এক অঞ্চলে এক এক ভাষা প্রচলিত, অর্থাৎ যেখানে মানুষ আছে সেখানেই ভাষা আছে। তো সব অঞ্চলের বা এলাকার ভাষা কিন্তু একরকম নয়। ওই দৃষ্টিকোণ থেকে যে পৃথিবীতে যতটা দেশ আছে দেখা যায় যে তার চেয়ে অনেক বেশি ভাষা আছে, অঞ্চলভিত্তিক ভাষা। আমরা সেদিকে না দিয়ে যে একটি ভাষার কিছু অভ্যন্তরীণ প্রকারভেদ থাকতে পারে, সেই অভ্যন্তরীণ প্রকারভেদগুলো একটু দেখে নেব শিক্ষার্থী বন্ধু। সাধু ভাষা, চলিত ভাষা, উপভাষা। বিশেষ করে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে এই প্রকারভেদটা আমরা দেখতে পাই, অন্যান্য ভাষার ক্ষেত্রেও একই কথা। তারপর আমরা একটু দেখে নিচ্ছি। আছে কেন্দ্রীয় ভাষা, সামাজিক উপভাষা, আদর্শ ভাষা, দ্বিভাষা, নিভাষা, অপভাষা, অপার্থ ভাষা, মিশ্র ভাষা। এগুলো হলো ভাষার প্রকারভেদ। যে কোনো ভাষার ক্ষেত্রেই দেখা যায় এই প্রকারভেদগুলো আছে। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এই ভাষাগুলোর বিস্তারিত শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে দিব। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমরা এখন আলোচনা করব ভাষার বৈশিষ্ট্য নিয়ে। আমি যে বৈশিষ্ট্যগুলো এখন শিক্ষার্থী বন্ধু আপনাদের সাথে ভাষার জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ সারা বিশ্বের যে ভাষা আছে সব ভাষার যে একটা সার্বিক বৈশিষ্ট্য, সেই আলোকে আমি এখন আপনাদের সাথে ভাষার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। যে প্রথম বৈশিষ্ট্য যেটা, যে যেখানেই মানুষ আছে সেখানেই ভাষা আছে, আদিম ভাষা বলে কোনো কিছু নেই। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে, সেখানে দেখা যায় যে যেখানে মানুষ আছে সেখানেই ভাষা আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য, সব মানুষের ভাষায় সমান জটিল এবং মহাবিশ্বের যে কোনো ধারণা প্রকাশে সমভাবে সক্ষম। তাহলে সব মানুষ যে ভাষা ব্যবহার করে সব ভাষাই কি সমান জটিল এবং মহাবিশ্বের যে কোনো ধারণা প্রকাশে সমভাবে সক্ষম। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয়ত, যে কোনো ভাষার শব্দভাণ্ডারকে নতুন ধারণা প্রকাশের সুবিধার্থে নতুন শব্দ গ্রহণ করে সমৃদ্ধ করা যায়, সুন্দরভাবে সমৃদ্ধ করা যায়। চতুর্থত, সব ভাষাই সময়ের সাথে পরিবর্তিত হয়। যে কথ্য ভাষাগুলো আছে আমাদের, সেই কথ্য ভাষাগুলোর ধ্বনি ও অর্থের মধ্যে যে সম্পর্ক এবং প্রতীকী ভাষাগুলোর ইঙ্গিত ও অর্থের মধ্যে সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই সাদৃশ্যিক। বেশিরভাগ ক্ষেত্রে কেবল প্রায় একই রকম সাদৃশ্য আছে, যে অর্থ, ধ্বনি এবং অর্থের মধ্যে সম্পর্ক, ইঙ্গিত এবং অর্থের ভিতরে যে সম্পর্ক সেগুলাই সাদৃশ্য আছে। এরপরে আছে যে সব মনুষ্য ভাষাতেই কতগুলো সসীম সংখ্যক ধ্বনি বা ইঙ্গিত থাকে, যেগুলো জোড়া লাগিয়ে অর্থপূর্ণ একক বা শব্দ তৈরি করা হয় এবং এই শব্দগুলিকে আবার জোড়া লাগিয়ে অসীম সংখ্যক সম্ভাব্য বাক্য তৈরি করা যায়। যে আমরা যখন কথা বলি, শুধু শব্দের পর শব্দ জোড়া লাগাই, আবার দেখা যায় বাক্যের পর বাক্যের জোড়া লাগাই, এভাবে দেখা যায় অনেক বেশি ভাব প্রকাশ করি, অনেক বেশি অর্থ প্রকাশ করি। তাই এখানে সেটাই বলা হয়েছে যে অসীম সংখ্যক সম্ভাব্য বাক্য তৈরি করা যায় শব্দগুলিকে বারবার জোড়া লাগিয়ে। এটা একটা বৈশিষ্ট্য। পৃথিবীর যে কোনো ভাষার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এরপরে আছে শিক্ষার্থী বন্ধু যে সব ভাষার শব্দ ও বাক্য গঠনের সূত্রগুলো প্রায় একই রকম। আমরা যে শব্দ গঠন করি বা বাক্য গঠন করি, কিছু সুনির্দিষ্ট সূত্র বা নিয়ম আছে। দেখা যায় পৃথিবীর অন্যান্য ভাষাগুলোর ক্ষেত্রে একই কথা, এই সূত্রগুলো প্রায় একই ধরনের। প্রতিটি ভাষার কথ্য ভাষার বিচ্ছিন্ন ধ্বনি একক আছে, যেগুলোকে
কতগুলি ধ্বনি বৈশিষ্ট্যের মাধ্যমে সংজ্ঞায়িত করা যায়। প্রতিটি কথ্য ভাষায় স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আছে। স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি আছে, তেমনি প্রতিটি কথ্য ভাষারই কিছু ধ্বনি একক আছে যেগুলোর মাধ্যমে বার প্রকাশ করা হয়। এরপরে আছে শিক্ষার্থী বন্ধু, সব ভাষাতেই ব্যাকরণিক পদশ্রেণী বা ক্যাটাগরি যেমন বিশেষ্য, ক্রিয়া ইত্যাদি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমরা যে কথা বলি আমরা সবাই জানি যে আমাদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, প্রত্যয় এই জাতীয় আছে। ঠিক তেমনি পৃথিবীর সব ভাষাতেই এই বিশেষ্য, ক্রিয়া অর্থাৎ যে পদশ্রেণী বা ক্যাটাগরি সেগুলো আছে। এরপরে আছে যে সব ভাষাতেই পুং বা স্ত্রী, মানুষ, জীবিত ইত্যাদি বিশ্বজনীন যে আর্থিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এরপরে আমরা দেখি যে সব ভাষাতেই না বাচকতা, প্রশ্ন করা, আদেশ দেওয়া, অতীত বা ভবিষ্যৎ নির্দেশ করা ইত্যাদির ব্যবস্থা আছে। তাহলে আমরা যে কথা বলি নাবাচকতা, হাবাচক বা নাবাচক, আমরা প্রশ্ন করি বা আদেশ দেই বা অতীত ভবিষ্যৎ নির্দেশ করি, এগুলো পৃথিবীর সব ভাষার ক্ষেত্রেই আছে। এরপরে দেখা যায় যে মানুষের ভাষায় যে পার্থক্য তার কোনো জৈবিক কারণ নেই। যে কোনো সুস্থ স্বাভাবিক মানব শিশু পৃথিবীর যে কোনো ভৌগোলিক, সামাজিক, জাতিগত ও অর্থনৈতিক পরিবেশে যে কোনো ভাষা শিখতে সক্ষম। বলতেছে যে শিক্ষার্থী বন্ধুরা, যে ভাষার যে পার্থক্য ভাষায় যেহেতু পৃথিবীর এক এক ভৌগোলিক এরিয়া বা অঞ্চলে এক এক রকম মানুষ বাস করে, তাদের ভাষাও ভিন্ন। এই যে ভাষার পার্থক্য, এর কোনো জৈবিক কারণ নেই। হ্যাঁ, অর্থাৎ আমাদের দেশে যদি একটা সুস্থ স্বাভাবিক শিশু জন্মগ্রহণ করে সে আমাদের ভাষা শিখবে, আবার যদি এই শিশুটাই যদি অন্য একটা ভৌগোলিক অঞ্চলে জন্মগ্রহণ করে বা বসবাস করে, তাহলে সেখানে সে ভাষা শিখতে সক্ষম হবে। সুতরাং এর আলাদাভাবে কোনো জৈবিক কোনো কারণ নেই শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো নির্দেশনা বা কিছু বলার থাকে অবশ্যই বলবেন, সেটা কমেন্ট বক্সে বলবেন, আমরা সেটা সাদরে গ্রহণ করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।